পলক ভাই কাইন্দেন না। চোখের জল মুছতে মুছতে উত্তরে পলক বললেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে প্রিজন ভ্যানে ওঠার আগে কান্নায় ভেঙে পড়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে একথা বলে সান্ত্বনা দিচ্ছিলেন তার এলাকার এক সমর্থক। বুধবার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় জুনায়েদ আহমেদ পলককে সকাল ৮টার দিকে কারাগার থেকে ঢাকার আদালত প্রাঙ্গণে আনা হয়। তাকে রাখা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়। বুধবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা দাখিল করা হয়নি। পরে শুনানি শেষে পলককে আদালত কক্ষ থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় পলকের ২ হাত পেছনে নিয়ে পরানো রয়েছে হাতকড়া আর মাথায় পুলিশের হেলমেট, বুকে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। হাজতখানার অদূরে রাখা ছিল প্রিজন ভ্যান, সেদিকেই পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পলকের কাছাকাছি চলে আসেন কিছু মানুষ। তারা পলকের এলাকার লোক বলে পরে জানান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন। এই লোকদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন, আপনার জন্য দোয়া করি। তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণে পলককে প্রিজন ভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ। প্রিজন ভ্যানে তুলে তার ২ হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া পুলিশ খুলে দেয়। তার মাথার হেলমেটও খুলে নেওয়া হয়। এরপর প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোহার ফোকর দিয়ে লোকজনের উদ্দেশ্যে বলতে থাকেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। তখন একজন সমর্থক বলেন, কোনো টেনশন করেন না ভাই। একথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, পলক ভাই কাইন্দেন না। আদালত প্রাঙ্গণে সাবেক এই মন্ত্রীর চোখের জল আর সান্ত্বনা যেন আরও একবার মনে করিয়ে দিল, রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটি মানুষের আবেগ, বিশ্বাস ও লড়াইয়ের প্রতিচ্ছবি। রুশা শু, নিউজ ডেস্ক, ইত্তেফাক।